পরে যখন জানতে পারলাম সমস্ত কথাটা, তখন তো আর আমি জেনে শুনে এই বিয়েটা হতে দিতে পারি না মা। তাহলে বিয়েটা তো ভালো হতোই না, অনুরাগের জীবনটাও শেষ হয়ে যেত। আর দ্বিতীয়ত কারণটা হলো তুমি। দেখো মেঘলা, আমি তো কখনো চাইনি যে তুমি এখনই বিয়ে থা করো। আমি চেয়েছিলাম তুমি গান বাজনা করো, তারপর একটা জায়গা তৈরি হোক, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। তাহলে তুমি আমায় জোর করে কেন বিয়ে দিচ্ছ ভাবি? দেখো এখনো সময় আছে, তুমি ওদেরকে ফোন করে বলে দাও এ বিয়ে হবে না, ওরা অন্য কোথাও বিয়ে ঠিক করুক। এই কথাটা আমি বলতাম যদি না জানতাম যে আমার মেঘলা মা তাকে ভালোবাসে। আমি তোর বাবা রে মা, আমার তোকে বুঝতে অসুবিধা হবে? আর শুধু তুই নোস, ওই ছেলেটির সঙ্গে যদি আজকে তিতিমার বিয়ে হতো না, একটা ব্লান্ডার হয়ে যেত। তিতিমাকে অনুরাগ ভালোবাসে না। নিজের মনকে কেন চেপে রাখছিস বেটি? আমি তো নিজেও কখনো ভাবিনি যে তুই আরো 5 জনের মতো বিয়ে শাদী করে সংসারী হবি। আমি তো ভেবেছিলাম সারা জীবন তুই সাধনা নিয়ে থাকবি। আমি তাই থাকতে চাই গুরুজি, আপনি যা বলবেন তাই হবে। তাহলে ছেলেটার দোষটা কোথায় মা? ওর দোষটা শুধু তোকে ভালোবাসা, আর সঙ্গে সঙ্গে তুইও তো ভালোবেসেছিস ওকে। এখন যদি তুই ফিরে আসিস সেটা একটা অন্যায় হবে, ঠকানো হবে ওকে। আর আমার মেয়েরা কাউকে ঠকাচ্ছে এটা আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। তুই একবার ভেবে দেখ তো মেঘলা বেটি, তোর দিদির ব্যাপারটা যদি সামনে না আসতো তাহলে তুই কি করতিস? আর তাছাড়া তুই তো লেরকার সঙ্গে নিজে দেখা করতে চেয়েছিলিস। সেটা ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমি ভেবেছিলাম আমার জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই। মেঘলা মা, তুমি কাউকে দয়া করতে পারো না? কারোর প্রতি দয়া করার কোনো অধিকার তোমার নেই। আর ভাবতো তিতি বেটির বিয়েটা যদি পাকা না হতো তাহলে তুই কি করতিস? এই কথাটার উত্তর দাও তো, নিউট্রালি উত্তর দাও মা, নিউট্রালি। আমি জানি না। আমি সত্যি জানি না গুরুজি। আমি জানি, তাহলে আর তোমার মনে কোনো সংশয় থাকতো না। কিন্তু ভাবি এখন এই অবস্থায় এই বিয়েটা এটা হয় না, এটা হতে পারে না। কেন হতে পারে না? দিদির বিয়েটা ভেঙে গেল বলে? আর দিদি যে এতকাল ধরে তার নিজের ছোট বোনের মনটা ভেঙে দিচ্ছিল, তার বেলা দিদি ভাই যা করেছে সেটা দিদি ভাইয়ের ব্যাপার, তা বলে আমি ছোট বোন হয়ে দিদি ভাইয়ের সাথে তাই করবো? বাবা সম্ভব নয়, এটা আমি কিছুতেই করতে পারবো না। কিন্তু মেঘলা বেটি, তুমি বিয়ে না করলেও তো অনুরাগ বাবুজি তোমার দিদিকে বিয়ে করবেন না। তাহলেও দিদি ভাইয়ের চোখের ওপর দিয়ে এই বিয়েটা আমি করতে পারবো না গুরুজি। ভাবি প্লিজ, দিদি ভাইকে আমি এত কষ্ট দিতে পারবো না। আর অনুরাগকে কষ্ট দিয়ে তোমার কোনো অসুবিধা হবে না তো মা? মেঘলা বেটি, নিজের কাছে সৎ থাকতে গেলে শুধু একটা দিক থেকে সৎ থাকলেই চলবে না, সব দিক থেকে সৎ হতে হবে। গুরুজি, আমি একটা ব্যাপারে আপনার অনুমতি চাইতে এসেছি। অনুমতি? আগে
আপনার মেঘলা বেটির বিয়ের জন্য যদি আপনি আপনার এই বাড়িটি ব্যবহার করতে দেন। বাবুজি, আমি মনে করি এই বাড়িটা আমার যতটা, মেঘলা বেটিরও ঠিক ততটাই। আর সেই মেঘলা বেটির বিয়ের জন্য আপনি এই বাড়িটা নেবেন কিনা তার জন্য আমার কাছে অনুমতি চাইছেন? না বাবুজি, আপনারা আমাকে এখনো সেই দূরের মানুষই করে রেখেছেন। এতদিন আমি শ্রীপুরে আছি, কিন্তু তবুও আপনাদের কাছের মানুষ হয়ে উঠতে পারলাম না। এটা বড় দুঃখের। অপরাধ নেবেন না। আপনার কাছে এইটুকু বিনয় না করলে নিজের ঔদ্ধত্যকে কোনোদিন ক্ষমা করে উঠতে পারবো না। যাক, তাহলে আমার মেঘলা বেটির বিয়েটা আমার বাড়ির থেকেই হবে। ভাবি, দিদি ভাইয়ের দিকে আমি চোখ তুলে তাকাবো কি করে? ও কি ভাববে আমাকে? তোমার দিদি ভাই কি ঠিক এভাবেই ভেবেছে যে তুমি দিদি ভাইয়ের কথা ভাবছো? আমার যে খুব খারাপ লাগছে, বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগছে ভাবি। ছোটবেলা থেকে দিদি আমার রোল মডেল ছিল। ওকে দেখে, ওকে নিজের জীবনের আদর্শ মনে করে আমি বড় হয়েছি। ওর খুশির জন্য, ওর ভালো লাগার জন্য আমি আমার প্রাণটাও দিয়ে দিতে পারতাম। ওকে নিয়ে আমার অহংকারের শেষ ছিল না। সেই দিদি ভাইকে এতটা কষ্ট দিয়ে আমি কি করে সুখী হব ভাবি? বলো তুমি, আমি কি করে ভালো থাকবো? পারবো না। জীবনে যে কোনো একটা কাজে তোমাকে সৎ থাকতে হবে মেঘলা। দেখো, তুমি এই বিয়েটা না করে তুমি দিদি ভাইকে খুশি করতে পারো, দিদি ভাইয়ের ইগো স্যাটিসফাই করতে পারো, কিন্তু অনুরাগ কি তোমাকে ভালোবেসে অপরাধ করে ফেলেছে? বিয়ে 2 দিন আগে সে এসে আমাদের সামনে দাঁড়িয়ে সব কথা বলেছে, তোমাকে ফেস করেছে। তার অপরাধটা কোথায়? এসবের কোনো দাম নেই তোমার কাছে। আর তোর দিল, যে দিল জখম হয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তার কি হবে? আমি জানি না গুরুজি, আমি সত্যি জানি না। আমি আর ভাবতে পারছি না। তাহলে ভাবনার ভারটা আমাদের উপর ছেড়ে দাও। তুমি একা কেন সব ভাবনা নিজের ঘাড়ে নিচ্ছ? আমরা কি মরে গেছি? যে কষ্ট আমি সারা জীবন পেয়ে চলেছি, আমি চাই না আমার সন্তান তুল্য মেঘলা বেটি সেই কষ্ট বুকে নিয়ে সারা জীবন বাঁচুক। এই কষ্টের হাত থেকে সারা জীবন আমি পরিত্রাণ পেলাম না, কিন্তু মেঘলা বেটি অন্তত পরিত্রাণ পাক। আমি এক্ষুনি অনুরাগের বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ বাবুজি, তার কারণ ওই ছেলেটাকে আমরা এইভাবে কষ্ট দিতে পারি না। আশা করি দিদি বেটি একদিন নিজের ভুল বুঝতে পারবে, দিদি বেটি সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর নিজের যোগ্য কাউকে খুঁজেও পাবে। গুরুজিকে প্রণাম করো মেঘলা। তোমার নতুন জীবনে প্রবেশের সিদ্ধান্তের আগে গুরুজির আশীর্বাদ নাও। সুখে থাকিস মা, সুখে থাকিস। তিনটে নদীর একটা গল্প, মেঘাল ছায়া অল্প স্বল্প। লেখাটা বড্ড ভালো রে মা, কিন্তু একটা কথা, সঙ্গীত থেকে কখনো দূরে সরবি না, এটা মাথায় রাখিস মেঘলা বেটি।
বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মনে খারাপের নদীকে হারাইছে নদী। আমার বুকটা খালি হয়ে যাবে, ঘাড় ঘুরিয়ে আমি আমার মেঘলা মাকে দেখতে পাবো না। আমার বুকের মধ্যেটা যে, কিন্তু এ কথাটাও সত্যি যে আমি তোকে ওই বাড়ি থেকে, ওই পরিবেশ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছিলাম। সুখী হবি মা, সুখী হবি, এই অনুরাগের উপর আমার ভরসা আছে, খুব সুখী হবি। জনম দুঃখী মেয়েটা যেন আমার মেঘলা মাকে সুখী করতে পারে অনুরাগ, আর নিচেও সুখী হতে পারে, এইটুকুই শুধু আমার চাওয়া, আর কিছু নয়। সে কোন মধুপুর, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী।